কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়। আমার জানতে ইচ্ছে করছে যে আপনার দিল চিল্লে কার নাম পাওয়া যাবে? আমার দিল চিল্লে একজনের নামে পাওয়া যাবে, সেটা হচ্ছে গান। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি ভালো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। কোন কোন শিল্পীর গান আপনার কাছে সব থেকে বেশি পছন্দ, বা কাদের গান গাইতে আপনি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে আমি সবারই গান শুনি, সবারই গান করি, তবে স্পেশালি আমার একজনকে আমি সবসময় আইডল এবং গুরু হিসেবে মানি, সেটা হচ্ছে যে ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী শ্রদ্ধেয় কুমার শানু। তার গানগুলো আমি শুনি বেশি করে, এবং সেই গানগুলো সবাই যখন বলে যে ওই গানগুলো একটু গাও, তখন ওই গানগুলো একটু গাওয়ার চেষ্টা করি আমি। আচ্ছা, কুমার শানুর গানগুলো আপনি একটু বেশি বেশি অ্যাডপ্ট করতে পেরেছেন আর কি। কখনো কি আপনার গান লেখা বা সুর করা এরকম কোনো চিন্তা হয়েছে, বা হচ্ছে এমন থাকে না যে এখন মৌলিক গানই তো সবাই বের করতে চায় আর কি, নিজস্ব একটা সৃষ্টি হোক আর কি, এরকম কি আপনার চেষ্টা করা হয়েছে? আসলে এরকম কখনো আমার সুযোগটা হয়নি যে আমি একটু চিন্তা করে লিখবো যে একটা গান বা একটা গানের সুর বা একটা কথা। তো আসলে হয়তো যদি আমি সেই সুযোগটা পাই, হয়তো আমি সেটা করতে পারবো। সেই সুযোগটা যদি আমি কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারি। আসলে হয় না যে আমি তো এখন যেভাবে স্ট্রাগল করতেছি, আমি শুধুমাত্র এখন তো গান শুনে শুনে সেই গানগুলো সুরগুলো তোলার চেষ্টা করতেছি, কিন্তু এই যে সুযোগটা, যেমন গান করার জন্য যে একটা স্পেস দরকার, একটা গান তৈরি করার জন্য, একটা গানের কথা সুর লেখার জন্য বা তৈরি করার জন্য যে চিন্তাটার প্রয়োজন হয় বা যে সময়টার প্রয়োজন হয়, সেটা তো আমি পাচ্ছি না, সেই সুযোগটা তো আমি পাচ্ছি না। কারণ আমি আমার দিনের অর্ধেক সময় চলে যায় এই কাজ করে। তো সেক্ষেত্রে আমি ওই সুযোগটা যদি পাই, হয়তো আমি করতে পারবো। আচ্ছা ভাইয়া, তো আমরা বাংলাদেশের বিখ্যাত দু একজন শিল্পীর গান আপনার কাছে শুনি। আমাদের বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান স্যারের একটি গান, বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, এই গানটি গাই। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি, চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসি। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি ভালো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। মেঘের খামে আজ তোমার নামে ওরো চিঠি পাঠিয়ে দিলাম, পরে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। মেঘের খামে আজ তোমার নামে ওরো চিঠি পাঠিয়ে দিলাম, পরে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। ও চাই পেতে আরো মন পেয়ে এত কাছে, তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। বাহ বাহ, চমৎকার। আসলে আমি গানের ভিতরে ভেসে যাচ্ছি বারবার। মিডিয়াতে আমরা দেখেছি যে বেশ কয়েক জায়গায় আপনি ইন্টারভিউ দিয়েছেন, আপনি গান গেয়েছেন। আমাদের নিউজ ফ্ল্যাশেও একটি ইন্টারভিউ আপনার নেওয়া হয়েছিল, আপনি সেখানে গান গেয়েছেন। এটার পরে আসলে এইসব যেই ফেসবুক পেজ বলি, ইউটিউব চ্যানেল বলি, অথবা স্যাটেলাইট চ্যানেলগুলো বলি, তারা যে আপনার কাছে আসছে, আপনার কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আসলে যতগুলো টেলিভিশন চ্যানেল অলরেডি নিয়েছে, প্রায় বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেল হয়ে গেছে, হয়তো দু একটা বাদ পড়লেও পড়তে পারে। তার মধ্যে নিউজ প্লাস 71 একদম আমি বলবো যে আমার মোড়টাকে ঘুরিয়ে দিয়েছে। মানে আমার সঙ্গীত
বিখ্যাতের জায়গাটাকে ঘুরে দিয়েছে, কারণ এখান থেকে এত বিখ্যাত ব্যক্তিদের সাপোর্ট, ভালোবাসা। বিশেষ করে আমি বলতে চাই যে একজন বিটিভির খুব জনপ্রিয় নিউজ প্রেজেন্টার রুকসানা ম্যাম, এরপর সবচেয়ে আরো একটা বড় কথা হচ্ছে যে বিখ্যাত ব্যক্তিরা সবাই কিন্তু আমাদের বাংলাদেশের একজন লিজেন্ড, অনেক বিখ্যাত একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মিল্টন খন্দকার স্যার। স্যার জি, উনি আসলে উনার নজরে চলে আসে। আচ্ছা, হ্যাঁ, উনার নজরে চলে আসার পরে উনি কিন্তু আমাকে আসলে দেখা করতে বলেছেন, এবং আমি কিন্তু দেখা করেছি, এবং উনি কিন্তু অলরেডি আমাকে 2টো গান দিয়েছেন। সেই গানগুলো আমি প্র্যাকটিস করেছি, এবং উনাকে কিন্তু আমি এখন আসলে রেকর্ডিং এর জন্য ডাকবেন উনি আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উনি উনার মতন একজন এত বড় মাপের একজন ব্যক্তি, এবং এই যে নিউজ ফ্ল্যাশের টেলিভিশন চ্যানেলের মাধ্যমে বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই নিউজ ফ্ল্যাশের যে সুমন ভাই দাদা। তো আসলে উনি যদি আসলে নিউজটা না করতেন, হয়তো এই যে এত সব বিখ্যাত ব্যক্তিদের নজরে হয়তো আমি পড়তাম না। আচ্ছা। আর সবচেয়ে আমার একটি ভালো লাগার বিষয় যে আমি আমার মতন একজন ক্ষুদ্র মানুষ, আমি গান শুনে যেহেতু করি, আমার মতন একজন ক্ষুদ্র মানুষের গান এত বড় ব্যক্তি, মানে বিশেষ করে বাংলাদেশের একজন কিংবদন্তি গীতিকার সুরকার মিল্টন খন্দকার স্যার, উনি আমার গান করাবেন আমাকে দিয়ে। আচ্ছা, মানে আপনার প্রতিভা আছে, আপনি নিজেকে প্রমাণ করতে পেরেছেন, এই জন্যই হচ্ছে কি আপনি ডাকগুলো পাচ্ছেন। এটাই হচ্ছে কি সব থেকে বড় সত্য। আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনি এখন যেটা হয় নতুন যারা প্রতিভাবান বলি বা শিল্পী বলি, যাই হোক না কেন, যারা চায় যে আমি একটু ভাইরাল হয়ে যাই, ঠিক আছে, ভাইরাল হয়ে কিছুদিন খুব ফেম হবে, খুব বড় মানে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম খুব কয়েকদিন ধরে দাপায় বাড়াবে, তারপরে দেখা যাবে হঠাৎ করে নাই, এরকম কিন্তু হয়। এখন আপনি কোনটাকে বেশি প্রেফার করেন, ভাইরাল হয়ে যাওয়া নাকি হচ্ছে কি জনপ্রিয়তা পাওয়া, কোনটা আপনি পছন্দ করেন? আমি একটা জিনিস আমি মনে করি কি যে আসলে আমি ভালোবেসে কাজটা করি। আচ্ছা, এটা আসলে ভাইরাল হবে কি হবে না, মানে স্বপ্নটা এটাই দেখি যে আমি গানটা গেয়ে যেতে চাই, এবং দর্শক যদি এটাকে ভালো বলে সেটা আমি করতে চাই। এক্ষেত্রে আমি মনে করি যে মানুষের হৃদয়ে আমি স্থান পেতে চাই। আমি ভাইরাল এবং জনপ্রিয়তার মধ্যে একটা পার্থক্য উপলব্ধি করে বলতে চাই যে ভাইরাল কিন্তু যে কোনো ভাবে হতে পারে, মানুষ একটা নেগেটিভ ভাবে হতে পারে, পজিটিভ ভাবে হতে পারে, কিন্তু জনপ্রিয়তা অন্য জিনিস। জনগণের প্রিয় যে তিনি কিন্তু জনপ্রিয়, তো আমি আসলে জনগণের প্রিয় হয়ে থাকতে চাই। এটাই মনে হয় হওয়া দরকার দর্শক, আমারও মনে হয় যে ওনার আসলে এটাই হওয়া দরকার। ভাইরালের থেকে জনপ্রিয়তা, দর্শকের মনে গেঁথে দেওয়ার মতো কিছু সৃষ্টি বোধ হয় আমাদের এখনকার যারা শিল্পী আছেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অথবা হচ্ছে কি যারা এই সাংস্কৃতিক জগৎটাকে নিয়ে যারা কাজ করছেন, তাদের মনে হয় এটাই হওয়া উচিত। একটা ব্যাপার আমাদেরকে যদি একটু বলতেন যে আপনি যে গান করছেন, উদীয়মান শিল্পী বলি আর শিল্পী বলি যাই হোক না কেন, রাষ্ট্রের কাছে আপনার চাওয়াটা কি আসলে? আমার মতো আরো অনেকে আছেন, দেশের আনাচে কানাচে অনেক প্রতিভা আছেন। আসলে এরকম যদি হয় যে রাষ্ট্র একটা উদ্যোগ নিল যে যারা খুব ট্যালেন্টেড, তাদেরকে বের করে বাংলাদেশের একটা আইকন হিসেবে একটা সঙ্গীত অঙ্গন হতে পারে, সেটা বিনোদনের যে কোনো সেক্টর হতে পারে, কাজে লাগিয়ে দেশের জন্য একটা অনেক বড় সুনাম বয়ে নিয়ে আসা সম্ভব। মানে হচ্ছে কি হিডেন ট্যালেন্ট যারা আছেন, যারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা যে তাদেরকে যেন আমাদের রাষ্ট্র যেন তাদেরকে খুঁজে বের করে পৃষ্ঠপোষকতা করে। এবং আমি এটাই বলতে চাই যারা রিয়েল ট্যালেন্টেড, আচ্ছা আমাদের দেশে এরকম হয় যে যারা রিয়েল ট্যালেন্টেড তারা কিন্তু এখনো পর্যন্ত হিডেন অবস্থায় আছে, এবং রিয়েল ট্যালেন্ট গুলো ব্যাকগ্রাউন্ডে থেকে যায়। হয়তো আমার এটা সৌভাগ্য যে আমি সামনে আসছি, কিন্তু আমার মতো আরো হাজারো বাংলাদেশের রিয়েল ট্যালেন্টেড যারা আছে, তারা কিন্তু সেই সুযোগটা এখনো পাচ্ছে না। আমি রাষ্ট্রের কাছে এটাই দাবি জানাচ্ছি বা অনুরোধ করছি যেন রাষ্ট্র এদেরকে সামনে নিয়ে আসার জন্য একটা উদ্যোগ গ্রহণ করে, যেন বাংলাদেশের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেন রিয়েল ট্যালেন্ট গুলো বের হয়ে আসে। এটা আমি জনগণ, তেমন আপনিও একজন ট্যালেন্ট, আপনার ট্যালেন্টের আগুন আমরা দেখছি। আমরা আরেকটু দেখতে চাই দর্শকদের উদ্দেশ্যে আরেকটা গান। আমি এখন আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী ইমরান স্যার, আচ্ছা তার গাওয়া একটি গান আমি গাইবো। বেশ ভালো। আমার দুনিয়াটা তুমি নিয়ে না, আমার দুনিয়াটা তুমি নিয়ে না, শুধু একবার ভালোবাসি বলে যাও, শুধু একবার ভালোবাসি বলে যাও, বলো না হীরা
নিয়ামতি কি চাও নিতে পারো না, তোমার ওই মন কি দিতে আমার, এ দুনিয়াটা তুমি নিয়ে নাও, শুধু একবার ভালোবাসি বলে যাও, শুধু একবার ভালোবাসি বলে যাও। অসাধারণ অসাধারণ গিয়েছেন। এবার আরো একজন শিল্পীর গান শুনবো। জি, আমি বাংলাদেশের আরো একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী গায়ক আসিফ স্যারের আরো একটি গান গাইব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কখনো ভালোবাসিনি করেছে শুধু অভিনয়। ওকে। সুখেরই জীবন নষ্ট করে দিয়েছো নিজে রিহাতে, পুরনো কথা মনে পড়তে জল আসে দু চোখে, পেয়েছো কি সুখ তুমি অবশেষে, তবে কেন ভেঙেছো হৃদয়, কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়, কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়। জীবনের ডায়েরিটা খুলে দেখি, এ আমার বড় পরাজয়, কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। আসলে আসিফের যেই গানগুলো আছে, এই যে কখনো ভালোবাসনি, ও প্রিয়া তুমি কোথায়, আমার মনে আছে যখন ছোটবেলায়, আমার গ্রামের বাড়ি হচ্ছে কি খুলনাতে, যখন ছোটবেলায় হচ্ছে গিয়ে বাসে করে ঢাকা থেকে খুলনায় যেতাম, বাসের ভিতরে গানগুলো বাজতো, আর মনে হচ্ছে যে আমি ঠিক ওই সময়টা আমি ফিরে গিয়েছি, আসলে চোখের সামনে সবকিছু ভাসছিল, মানে অ্যামেজিং অ্যামেজিং। আচ্ছা, এবার আরেকজন শিল্পী একটু গান শুনি। আসলে অল্প অল্প করে শুনে না মন ভরছে না, এই জন্য বেশি করে শোনা দরকার। আচ্ছা, আমি আরো একজন বিখ্যাত শিল্পীর গান শোনাচ্ছি। এটা আমার অত্যন্ত প্রিয় গান। আচ্ছা। दिल चीर के देख तेरा ही नाम होगा, दिल चीर के देख तेरा ही नाम होगा, तेरा वफा तेरा जपा तेरा पाया होगा, आज भरी महफिल में कोई बदनाम होगा, दिल चीर के देख तेरा ही नाम होगा, दिल चीर के देख तेरा ही नाम होगा, ओ इस दिल में कैसी बेकरारी है, तू क्या जाने तू क्या माने, हो इस दिल में कैसी बेकरारी है, तू क्या जाने तू क्या माने, उल्फत में आगे दुनिया आई है, क्यों ना माने क्यों ना माने, दिल चीर के देख तेरा ही नाम होगा, दिल चीर के देख तेरा ही नाम होगा, तेरा वफा तेरा जफा तेरा पाया होगा। এখন তো হচ্ছে কি আমার জানতে ইচ্ছে করছে যে আপনার দিল চিল্লে কার নাম পাওয়া যাবে, এটা খুব জানতে ইচ্ছে করছে। আসলে কি কারো নাম পাওয়া যাবে? আসলে পাওয়া যাবে, আমার দিল চিল্লে একজনের নামে পাওয়া যাবে, সেটা হচ্ছে গান। অ্যামেজিং অ্যামেজিং। আসলে এরকম একটা অ্যান্সার আমিও আশা করছিলাম হয়তো, যে লোকটা গানটাকে কতটা ভালোবাসে। আসলে আপনার মতো মানুষ, আপনি যে এই চিন্তাধারা আপনি লালন করছেন নিজের ভেতরে, নিজেকে নিয়ে এতটা এক্সপেক্ট করছেন, আমি আশা করি আপনি অবশ্যই একটা দিন ওই জায়গাটায় আপনি পৌঁছাবেন। এবার আমাদের নিউজ ফ্ল্যাশের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান। নিউজ ফ্ল্যাশের সমস্ত দর্শকদের এটাই জানাতে চাই, আমার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন, যেন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর গান শুনিয়ে আপনাদেরকে আনন্দ এবং বিনোদনে রাখতে পারি।
আমার জন্য সবাই দোয়া করবেন। এবং বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই নিউজ প্লাসের সুমন ভাইকে, আসলে যার অবদান, যার রিপোর্ট ছাড়া হয়তো আমার এত দূর পর্যন্ত গানটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। তো ধন্যবাদ জানাই সুমন ভাইকে এবং নিউজ প্লাসের সমস্ত দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং আমার অনেক অনেক ভালোবাসা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের স্টুডিওতে এসে দর্শকদের গান শোনার জন্য এবং সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ ধরে আড্ডা দিচ্ছিলাম আমাদের সঙ্গীত প্রেমী গানওয়ালা আমাদের সেই রিক্সা চালক ভাইয়ের সাথে। আশা করছি আপনারা আড্ডাটা এনজয় করেছেন, গানগুলো আপনাদেরকে অনেক আনন্দ দিয়েছে। এবারে বিদায় নিব আমি রেজাউল ইসলাম রাজীব, কিন্তু যাওয়ার আগে বলতে চাই দুটো কথা। প্রতিভা যদি আপনাদের ভেতরে থাকে, মানুষের ভেতরে যদি প্রতিভার আগুন থাকে, তাহলে সেটা কোনো না কোনো একটা সময় বের হয়ে আসবেই। সেটা রিক্সার প্যাডেল চালাতে চালাতে হোক, অথবা সকাল 9টা টু 5টা চাকুরির ভিতরে থেকে হোক, প্রতিভার আগুন যদি থাকে, সেই আগুন, সেই স্বপ্ন, সেই ইন্সপিরেশন, যেটাই বলি না কেন, সেটা আপনাকে সাফল্যের উচ্চ শিখরে একটা না একটা সময় নিয়ে যাবেই। সবাইকে ঈদ মোবারক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।